আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন যিনি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। কি কথা বলেন? তিনি যখন কোরআন থেকে দার্স দিয়েছেন, তাফসির করেছেন, যুবকেরা গান বাজনা নাটক থিয়েটার ছেড়ে দিয়ে মিজানুর রহমান আজহারির মাহফিল লক্ষ লক্ষ যুবক যখন হাজির হয়েছে, ওই জালিম শাহী সহ্য করতে পারে নাই। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে দেশ থেকে বাধ্য করেছিল। দীর্ঘ 4-5 বছর পরে মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে এসেছে। এই যে 2 দিন পূর্বে তিনি পেকুয়াতে মাহফিল করেছেন, সিম কোম্পানির যে তথ্য দিয়েছে, ওই দিন একসাথে 15 লক্ষ নাকি 12 লক্ষ মানুষের সিম ওপেন ছিল। বলেন আল্লাহু আকবার। 12 লক্ষ 15 লক্ষ মাহফিল অংশগ্রহণ করেছে আমাদের কোরআনের পাখি। ওই 90-এর দশকে আমাদের কোরআনের পাখি তিনি যখন মাহফিল করেছেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারিকে থামানোর চেষ্টা করেছিল, থামাতে পারে নাই। কিছুদিনের জন্য তারা একটু বন্ধ করেছিল, কিন্তু মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর এই যে জনপ্রিয়তা আল্লাহ করে দিয়েছেন, বিভাগীয় পর্যায়গুলোতে তিনি মাহফিল করবেন। কারণ এত এত লোক তারা মাহফিলে হাজির হয়, যেখানে সেখানে তারা মাহফিলের আয়োজন করা সম্ভব না। বলেন আল্লাহু আকবার। তার মানে এই বাংলার ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, শীতকালীন সময় আলেম ওলামা পীর মাশায়েখগণ সাধারণ মানুষকে নসিহত করেছে, যতদিন পৃথিবী টিকে থাকবে, যতদিন বাংলাদেশ নামক দেশ থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের মাহফিল হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যারাই বাধা দিতে আসবে, এরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কি কথা বলেন? কাজে এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, এই আয়োজন থেকে যে আমরা আলোচনা শুনলাম, আমাকে আপনাকে মুমিন বান্দা হতে হবে, ইমানদার বান্দা হতে হবে। ইমানদার বান্দার বৈশিষ্ট্য, ইমানদার বান্দাকে যখন আল্লাহর ভয় দেখানো হবে, আল্লাহর আযাবের কথা বলা হবে, মুমিন বান্দা, ইমানদার বান্দা অপরাধ করা থেকে নিজেকে গুটিয়ে নিতে পারবে। কি কথা বলেন? মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। এই জন্য মা আপনাকে বলছি, আপনার বাড়িটাকে আপনি কোরআনের বাড়ি বানায় দেন। কি কথা বলেন? যেই বাড়িটা কোরআনের বাড়ি হবে, ওই বাড়ি থেকে যেই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ওই সন্তান যখন কনস্ট্রাকশনের কাজ করবে, বিল্ডিং এর কাজ করবে, যেই বাড়িটা কোরআনের বাড়ি হয়, ওই বাড়ির সন্তান কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করতে পারে না। কি কথা বলেন? যেই বাড়িটা কোরআনের বাড়ি হয়, ওই বাড়ির সন্তান যখন সচিবালয়ে বসবে, ওই বাড়ির সন্তান যখন ডিসিএসপি হবে, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ সেই সন্তান করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের বাড়ি না বানাতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি দিতে না পারেন, এই সন্তান এলাকার মধ্যে সন্ত্রাসী করবে। সে কলমের খোঁচা দিয়া কলম সন্ত্রাস হয়ে যাবে। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাদের সবচাইতে বড় সন্ত্রাসী কার্যক্রম হয় কলমের খোঁচা দিয়া। কি কথা বলেন? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা আত্মসাৎ করেছে, আর বড় বড় গল্প করেছে তারাই নাকি দেশের ভালো চায়। এরা দেশের ভালো চায় না, ওরা নিজেদের চেয়ারটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহ ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার চেয়ার চান সেই কেবল চেয়ার পাবে। চেয়ারে বসার পরে যে জুলুম করবে, ওকে পালাতে হবে। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমরা মাহফিলে হাজির হয়েছি, আমাদের বৈশিষ্ট্য হতে হবে, আমরা কোরআন তেলাওয়াত করব, ঈমানটাকে বৃদ্ধি করব। এরপরে আমাদের যেই গুণটা থাকতে হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কোরআনের পক্ষে কথা বলবো। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা কোরআনের কথা বলে, এদের চেহারা সবসময় হাসি থেকে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন এই যে যুব সমাজ এত কষ্ট করেছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এদের চেহারার মধ্যে কষ্টের আর কোনো ছাপ দেখা যায় না, চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমরা এটা অনুপ্রেরণা পাই। আমাদের অনুপ্রেরণা, আরেকটা বড় অনুপ্রেরণা আছে, এই বাংলাদেশে যিনি সবচাইতে বেশি তাফসীর মাহফিল করেছেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা সেক্টরে যিনি কথা বলেছেন, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কি কথা বলেন? কি কথা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। কোরআনের পাখিকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তিনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করার কারণে দীর্ঘ 13 বছর জুলুম নির্যাতন করার পরও কোরআনের পাখির চেহারা থেকে ওই জালিমেরা হাসি কেড়ে নিতে পারে নাই।
কি কথা বলেন? সর্বশেষ হাসি তিনি দিয়েছেন। তাকে যখন জেলখানা থেকে নিয়ে হসপিটালে আনা হলো, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। আপনারা দেখে থাকবেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার পরে সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। একজন 83 বছর বয়সী মানুষ এমনিতে তো দুর্বল হয়, এমনিতে তো তার সেন্স কাজ করে কম। তার যারা বয়স বেশি হয়েছে, 80 বছর বয়স, এখানে খোঁজ করলে তো 80 বছরের মানুষ খুঁজে পাওয়া খুব কম, হয়তো 2 থেকে 4 জন 5 জন, এর চাইতে বেশি 80 বছরের মানুষ, এতগুলো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? এত বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন। তাকে 70 বছর বয়স তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, কিন্তু তার যে সেন্সটা ছিল, তিনি কখনো সেন্স হারা হন নাই। এমনকি কোথায় কেমন করে কথা বলতে হয়, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার পরে সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি তার চেহারাটাকে হাসি মাখা করে জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? এই কেমন আছো জিজ্ঞাসা করে তিনি যে হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত তুমি অমান্য করেছো, নবীর আদেশ তুমি অমান্য করেছো, কাজেই তোমার জন্য কোনো ক্ষমার পথ আমি বাতলে দিতে পারবো না। এরপরে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন, তিনি আরো গরম হয়ে গেলেন। পারলে তিনি আঘাত করেন। তিনি রেগে গিয়েছেন, ধমক দিয়ে বলছেন, আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়েও কোনো সমাধান পেলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন অনুরূপভাবে কোনো পথ বলতে পারলেন না, হতাশ করে ছেড়ে দিলেন। এরপরে অনেকটা ভয়ে ভয়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়িয়েছেন, নবীজির কথা শুনলেন, চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে নবীজি বলছেন, এত বড় অপরাধ সাহাবা তুমি কেমন করে করলে? এই অপরাধের শাস্তি অবশ্যই তোমাকে পেতে হবে, শাস্তির মুখোমুখি তোমাকে হতে হবে। আমার কাছে তোমার ক্ষমার কোনো পথ নাই, আমার কাছে তোমার ক্ষমার কোনো নির্দেশনা আমি তোমাকে দিতে পারবো না। ওই সময়টা এমন ছিল, নবীজির কাছে কিন্তু ওই সময়টা তো ওহী আসা বন্ধ ছিল। আমি অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। নবীজির কাছ থেকে যখন তিনি আরো হতাশ হয়ে গেলেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আরো বেশি হয়ে গেল, আরো পাগলের মতো তিনি হয়ে গেলেন। তিনি বললেন, আমি শেষ, আমি ধ্বংস, আমি কেমন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তিনি কান্নাকাটি করেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, এলোমেলো জীবন যাপন করেন, পাহাড়ি এলাকার মধ্যে সব সময় থাকেন। ওই পাহাড়ি এলাকায় যখন রাখালেরা ছাগল, দুম্বা, ভেড়া এগুলো লালন পালন করে, একেবারে যখন দুর্বল হয়ে যায়, অনেক সময় কিছু রাখাল বাটিতে করে দুধ দিয়ে দেয়, কোন সময় খায়, কোন সময় খায় না, একেবারে দুর্বল। দিন অতিবাহিত হয়, হঠাৎ করে নবীজির সামনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাজির হয়েছেন। সালাম দিয়ে নবীজির সঙ্গে কোনো কথা না বলে নবীজিকে বলছেন, আপনি যে সাহাবীকে বলেছেন ক্ষমা করা যাবে না, তোমার ক্ষমার পথ বন্ধ, এই সাহাবীকে কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? এই প্রশ্ন যখন করা হলো, নবীজি বললেন, আমি কেন সৃষ্টি করব, সৃষ্টি তো আল্লাহ করেছেন। জিবরিল আমিন বললেন, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারেন, আপনি তাকে হতাশ কেন করলেন? আল্লাহ আপনাকে জানাবার জন্য আমাকে পাঠিয়েছেন। ওই সাহাবা তার অপরাধের জন্য এত অনুতপ্ত হয়েছে, রব্বুল আলামিন ওই সাহাবার উপরে খুশি হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন নবীজি এই কথা জানতে পারলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। দেখবেন আমার আপনার কোনো কাছের মানুষ যদি কোনো শাস্তির মুখোমুখি হয়ে যায়, আর সেই কাছের মানুষ যদি শাস্তি থেকে বেঁচে যায়, আমি আপনি খুশি হই কি হই না? সবাইকে বলতে হবে খুশি হই কি হই না? যেই নবী হলেন জগতের জন্য রহমত, আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, আমি আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক। আর নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলেন জগতের সময়ের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ।
রহমতের নবী তিনি যখন শুনতে পেলেন তিনি তো আরো খুশি হয়েছেন, বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি সাহাবীদেরকে ডাক দিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার সামনে ছিলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার সামনে ছিলেন। নবীজি বললেন, কে আছো তোমরা? সাহালাবার খোঁজ আমাকে দিতে পারো, আমি সাহালাবাকে দেখতে চাই। সাহালাবার খোঁজ দাও এবং সাহালাবাকে জানিয়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্রুত তাকে খুঁজে বের করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ অন্যান্য সাহাবীরা খুঁজতে লাগলেন। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে গিয়ে একেবারে পাহাড়ি এলাকায় মরুভূমির মধ্যে দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন জানতে পারলেন কোন কোন সময় রাতের বেলা একটা গাছ ছিল, সেই গাছের কাছে ছিল। আমি কি বানিয়ে বলছি নাকি? বানিয়ে বলছি। পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন। আমার আপনার ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার আপনার ভিতরে অনুতপ্ততা আনতে হবে। আমার আপনার যখন ভুল হয়ে যাবে, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওই ভুল থেকে আমাকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। যদি আমি আপনি ফিরে আসতে পারি তবে আমি আপনি মুমিন। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, সাহাবা আনসারীর ব্যাপারে কোথাও যখন খবর পাওয়া যায় না, একটা রাখাল, একটা কৃষক মানুষ ছিল, সে বলতেছে প্রত্যেকদিন রাতের বেলা একটা লোককে দেখি যে নিজেকে জাহান্নামী বলে, সেই লোককে কি তোমরা খুঁজতেছো নাকি? বলা হ্যাঁ, আমরা তো ওই যুবককে খুঁজতেছি। বলে জাহান্নামী যুবক? বল তুমি কেমন করে জানলে? কয় মাঝে মধ্যেই দেখি এই জায়গায় সে গাছের কাছে এসে হাত আরশের দিকে হাতটা উঁচু করে আসমানের দিকে হাতটা তুলে বারবার বলে, আমি তো জাহান্নামী, ও গো আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রত্যেকদিন দেখতে দেখতে আমার অনুমান হয়ে গেছে ও তো নিজেকে জাহান্নামী দাবি করেছে। তোমরা যে বর্ণনা দিচ্ছ তাতে তো ওই যুবকের সঙ্গে মিলে যায়। বলল অপেক্ষা করো। অপেক্ষা করছেন, ওই দিন তিনি একটু দেরি করছেন। একটা পর্যায়ে একেবারে মধ্যরাতের দিকে ওই রকম কান্নাকাটি করতে করতে সাহাবা আনসারী যখন হাজির হয়েছেন, সালমান ফারসি সহ আরো 2-3 সাহাবী গিয়ে বলছেন, ও সাহাবা আর কান্নাকাটি করো না, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাকে নেওয়ার জন্য এসেছি। সাহাবা আনসারী আবার বলছেন, তোমরা কি নবীজির কাছ থেকে এসেছো নাকি? বলে হ্যাঁ এসেছি। নবীজি আমার উপরে কেমন তার ভাব দেখলে, আমার প্রতি নবীজি কেমন আচরণ তোমরা খেয়াল করেছো? বলা হলো, নবীজি তোমার উপরে সন্তুষ্ট। শুধু নবীজি তোমার উপরে সন্তুষ্ট না, স্বয়ং আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলছে চলো যাই। সাহাবা আনসারী সালমান ফারসি সহ অন্যান্য সাহাবীদের সঙ্গে রওনা হয়েছেন। মরুভূমির পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছার পরে ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। যখন তারা মসজিদ নববীর কাছে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত শুরু করে দিয়েছেন। তারা ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি নামাজে যখন সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে অন্যান্য দিন তো নবীজি লম্বা কেরাত ধরেন, নবীজি লম্বা সূরা পড়েন, কিন্তু নবীজি ওই দিন তার কেরাতটা লম্বা করেন নাই। নবীজি ওই দিন সূরা তাকাসুর পাঠ করেছেন। নবীজি সূরা ফাতিহা পড়ার পরে যখন তিনি পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত পর্যন্ত যখন চলে গিয়েছেন, চিৎকার একটা করে আওয়াজ দিয়ে সাহাবা আনসারী নামাজের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, মেঝেতে পড়ে গেলেন। নামাজের মধ্যে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের আয়াত যখন উচ্চারিত হয়েছে, সাহাবা আনসারী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। কবরের ভয়, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে। তিনি এই যে জাহান্নামের ভয় করেছেন, মূলত কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? হাত্তা যুরতুমুল মাকাবির, এই পর্যন্ত বলার পরে জমিনে তিনি পড়ে গেলেন। মেঝেতে পড়ে কি তিনি আর নড়াচড়া করছেন না। নবীজি সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? চিৎকার দিয়ে কে উঠলো? বলা হলো সাহাবা চিৎকার দিয়েছে, মেঝেতে পড়ে আছে। নবীজি উঠে আসলেন। উঠে আসার পরে সাহাবা আনসারীর কাছে এসে দেখে সাহাবা আনসারী নড়েন না। নবীজি একেবারে তাকে তার চেহারার
হাত স্পর্শ করলেন, নারায়া দেখলেন সালাবা আনসারী তখন আর জীবিত নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি বলছেন সালাবা তো আর বেঁচে নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো, আমি সালাবার নিজের নামাজে ইমামতি করব এবং কবরের মধ্যে আমি নিজেই সালাবাকে নামায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। জানাজা সম্পন্ন হয়ে গেল, নবীজি কবরে নামলেন, নবীজি কবরে নামায়া সালাবাকে কবরে নামায়া নবীজি উঠে আসলেন, কবর দেওয়া হলো, মাটি চাপা দিয়ে যখন আসছিলেন নবীজি তিনি পাটা আর সোজা করে ফেলছেন না, শুধুমাত্র আঙ্গুলের উপরে ভর দেন। যখন নবীজি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত নবীজির কাছে এগিয়ে গেলেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরে নামার কারণে, আপনি দাফন কাফন অংশ গ্রহণ করার কারণে কি আপনার পায়ে ব্যথা লেগেছে নাকি, এমন করে হাঁটেন কেন? নবীজি বলছেন না রে ওমর, আমি তো এইভাবে হাঁটতেছি, আমার পায়ে কোনো আঘাত লাগে নাই, তাহলে আপনি এমন করে হাঁটার কারণটা কি? নবীজি বলছেন এই সালাবার দাফন কাফনে জানাজাতে এত ফেরেশতা হাজির হয়েছে, সালাবার কবরের চতুর্পাশে ফেরেশতার ফেরেশতা, আমি এই সমস্ত ফেরেশতাদেরকে পাশ কাটায়া যে আমি পাটা ফেলবো, কোন না কোন ফেরেশতার পাখার উপরে পাটা পড়ে যায় কিনা, এই জন্য আমি আঙ্গুলের উপরে ভর দিয়ে চলছি আর ফেরেশতাদেরকে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এত সাহাবা নেমে এসেছে, এই সাহাবার তাওবা আল্লাহ এত পছন্দ করেছেন, ফেরেশতারা যখন বুঝতে পেরেছে সাহাবার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, কোন ফেরেশতা জানার পরে কেউ আর থাকে নাই, সবাই এসেছে সাহাবার কবরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীকে, সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী যখন বললেন ও ভাই তুমি কি করছো, তুমি তো আমাদের খেয়ানত করছো, দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। এটাই হলো ইমানদারের পরিচয়। কি কথা বলেন? দ্বিতীয় নাম্বার পরিচয় আমরা শুনেছি, যখন কোরআন তেলাওয়াত করা হবে ইমানদার ইমান বৃদ্ধি পাবে। এই জন্য মহল্লা মহল্লায় কোরআন তেলাওয়াতের আয়োজন, মহল্লায় মহল্লায় তাফসীর মাহফিলের আয়োজন হোক, এটা আমরা চাই কি চাই না? অনেক সময় কিছু মানুষকে দেখবেন বলে মাহফিল দিয়া কি লাভ, এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? ওরা বলে মাহফিল দিয়ে কি লাভ, এত টাকা খরচ করার কি দরকার, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। এই যে মাহফিল গুলো দেওয়া হয়, এই মাহফিল যদি দেওয়া না হয় এই ছেলেগুলো কনসার্টের আয়োজন করবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই ছেলেগুলো গান বাজনার দিকে চলে যাবে। যেই এলাকাতে হিলফুল ফুজুল সংগঠন থাকে, আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে, এলাকায় নতুন হিলফুল ফুজুল সংগঠন সংগঠিত হয়েছে। নবীজি হিলফুল ফুজুল যখন সংগঠন করা হয়েছে, নবীজির জোরালো সমর্থন তখন ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকাতে হিলফুল ফুজুল সংগঠন থাকে ওই এলাকাতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হবে, মানুষজন কোরআন তেলাওয়াত শুনবে, মানুষের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন? কি কথা বলেন? এই বাংলার জমিনে তাফসীর মাহফিল বন্ধ করেছে, এমনকি কোরআনের মাহফিলের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে, বক্তাও হাজির হয়েছে, বক্তাকে কথা বলতে দেয় নাই, এমন অবস্থা করেছে। সম্মানিত ভাইরা, যে কথা আমি বলতে গিয়েছিলাম, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজির সাহাবীরা তারাও হিজরত করলেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর এই মুহাজির সাহাবীদেরকে যারা সহযোগিতা করেছে এদেরকে বলা হয় আনসার সাহাবী। নবীজি আনসার সাহাবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আনসার এবং মুহাজির সাহাবীদের সঙ্গে সম্পর্কটা এমন ছিল, দেখবেন তারা একজন আরেকজনের জন্য সবকিছু তারা স্যাক্রিফাইস করেছে। এমন ঘটনা আমরা শুনেছি, নিজের বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে। এমনকি কোন আনসারী সাহাবীর যদি একাধিক স্ত্রী থেকেছে,
স্ত্রীকে তালাক দিয়েছে, মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী ছিলেন সালাবা আনসারী, যার সঙ্গে সম্পর্ক হয়েছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় তিনি চলে এসেছেন। নবীজি সালাবা আনসারীর সঙ্গে তার সম্পর্কটা তৈরি করে দিয়েছেন। দুইজনের মধ্যে এমন সম্পর্ক, সাহাবীরা যদি আনসারী সাহাবীরা এমন ছিলেন, তারা যদি দুই ভাই হতেন, নবীজির সাহাবী মুহাজিরের সঙ্গে সম্পর্ক করে দেওয়ার পরে ওরা নিজেদেরকে তিন ভাইয়ের মতো মনে করত, দুই ভাই আর মনে করতো না। আরেকজন মুহাজিরকে নিজের ভাইয়ের মতোই মনে করত। বর্তমান সময়ে চলতে গেলে এমন এমন সম্পর্ক আমরা দেখি, নিজের ভাইয়ের চাইতে আরেকজনের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়। কি কথা বলেন? দুইজনের পরস্পর সহযোগী হওয়ার কারণে ভ্রাতৃত্বের বন্ধনটা বেড়ে যায়। ওই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনের মধ্যে সম্পর্কটা ছিল অনেক ভালো। সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজি তাবুক অভিযানে যাবেন। তাবুক অভিযানে নবীজি যখন যাবেন, সালাবা আনসারীকে বললেন, সালাবা রেডি হও, তাবুক অভিযানে যেতে হবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলা হলো প্রস্তুত হওয়ার জন্য। বলার পর সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার বাড়ি থেকে চলে যাই, তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী একাকী স্ত্রীর খোঁজ খবর নেওয়ার মতো আমার পরিবারে কেউ নাই। আমাকে কি এই দায়িত্ব দেওয়া যায় না যে মদিনায় আমি দায়িত্ব পালন করব? নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন সবাইকে নিয়ে যেতেন না। নবীজি মদিনাতে কিছু সাহাবীদেরকে রেখে যেতেন, যাদের দায়িত্ব ছিল যারা যুদ্ধে গিয়েছে তাদের পরিবারের খোঁজ নেওয়া। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকেই কি নিয়ে যাবেন? নবীজি বললেন, তোমাকেই নিয়ে যাব, তবে তোমার পরিবার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমি তো সালাবাকে রেখে যাব, সালাবাকে আমি রেখে যাব। সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলেন, যেহেতু সালাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সালাবা যদি থেকে যায় তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নাই। নবীজি সাহাবীদের কিনে তাবুকের অভিযানে বের হয়ে গিয়েছেন। এইদিকে সালাবা আনসারী যেই পরিবারে নবীজি দায়িত্ব ভাগ করে দিয়েছেন, পরিবারগুলোর খোঁজ তিনি প্রতিনিয়ত নিয়ে থাকেন। একদিন ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বাড়ির দরজায় কিন্তু অনেক সময় পর্দা টানানো থাকে। কি কথা বলেন? কি পর্দা টানানো থাকে কি থাকে না? সবাইকে বলতে হবে থাকে কি থাকে না। ও আমার পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করা শুনবেন। মা বোনেরা মাহফিলগুলোতে উপস্থিত বেশি হয়, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদেরকে বেশি বেশি কোরআন শুনতে হবে। মা যদি সচেতন হয়ে যায়, ওই পরিবার অটোমেটিক সচেতন। কি কথা বলেন? মা যদি নামাজি, সন্তানও নামাজি। কি কথা বলেন? এই জন্য মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কানটা একটু খাড়া করে শুনবেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের জন্য জিজ্ঞাসা করবেন, এই নিয়তে তিনি বাড়ির সামনে এসেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে দরজায় তখন দাঁড়িয়েছেন, পর্দা টানানো ছিল, পর্দাটা বাতাসে উড়ে গেল। লক্ষ্য করে দেখেন বাড়ির মধ্যে একজন সুন্দর রমণী, চুলটা ছেড়ে দেওয়া। যখনই তিনি ওই পর্দা উড়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে সুন্দর রমণী দেখেছেন, শয়তানের ওয়াসওয়াসা তার মনের মধ্যে বেড়ে গেল। তিনি একবার দেখার পরে আবার শয়তান যখন মনের মধ্যে কুমন্ত্রণা দিল, তিনি বাড়ির মধ্যে ঢুকে গেছেন। লক্ষ্য করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চুলটা ছেড়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন মা বোনেরা গোসল করার পরে চুল শুকানোর জন্য একটু রোদ খোঁজে, আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনি রোদ খুঁজবেন, রোদের মধ্যে আপনি যাবেন, কিন্তু আপনার ওই চুল কোন পরপুরুষকে দেখানো যাবে? মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি নামাজের মধ্যে আপনার ওড়না পরেছেন, হিজাব পরেছেন,
ওই হিজাবের মধ্য দিয়ে, ওড়নার মধ্য দিয়ে যদি একটা চুল বের হয়ে যায়, মা নামাজ পড়ছে, কোন বোন নামাজ পড়ছে, যদি নামাজ পড়াকালীন সময় তার মাথার চুলটা ওড়নার মধ্য দিয়ে হিজাবের মধ্য থেকে বের হয়ে আসে, নামাজ আর হবে নাকি? সবাইকে বলতে হবে নামাজ হবে নাকি? তার মানে আল্লাহর সামনে দাঁড়ায়, সেখানে যদি চুল বের হয়ে যায় নামাজ হয় না। মা আপনার তো চিন্তা করা উচিত, যেই চুল নামাজে দাঁড়ালে যদি সেই চুলটা বের হয়ে যায়, পর্দার মধ্যে না থাকে, তাহলে নামাজটা বাতিল হয়ে যায়। অথচ মা আপনি কি করলেন? গোসল করে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন চুল শুকানোর জন্য। কি কথা বলেন, কি কথা বলেন? আবার মার্কেটে যাই, লম্বা লম্বা চুল যেই মায়েদের থাকে ওদের ভাবই আলাদা। কি কথা বলেন? মা বোনেরা তো বলবো হুজুরটা আমাদের বিরুদ্ধে বলা শুরু করেছে। না না মা, আপনাকে আপনার বিরোধিতা করার জন্য আমি বলছি না, কারণ মা এই পৃথিবীতে সবচাইতে সম্মান হলো নারীকে ইসলাম দিয়েছেন। এই পৃথিবীতে পুরুষ সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, যত ভালোই হোক না কেন, পুরুষের পায়ের তলে স্যান্ডেল, এরপরে মাটি, কিন্তু নবীজি বললেন একজন মায়ের পায়ে নিজের সন্তানের জন্য বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে ইসলাম কত সম্মান দিয়েছে। কন্যা যখন কোন ঘরে জন্মগ্রহণ করে, নবীজি বললেন কন্যার সন্তান হলো আল্লাহর রহমত। বলেন না সুবহানাল্লাহ। কন্যার সন্তান আল্লাহর রহমত। ওই কন্যাকে যখন বড় করা হয়, ওই কন্যার সন্তান বড় হয়ে গিয়েছে, যখন বিবাহ দিয়ে দেওয়া হয়, বিবাহের পরে যখন স্বামীর ঘরে প্রবেশ করে, স্বামীর জন্য ওই স্ত্রীটা হয়ে যায় একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা আপনার পরিচয়, আপনি আল্লাহর রহমত, আপনি আল্লাহর নিয়ামত। আবার সরাসরি নবী জানিয়ে দিয়েছেন, ওই যে স্বামীর ঘরে গেল, স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন অতিবাহিত করছে, পেটে যখন বাচ্চা চলে আসে, যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চার জন্য মাটাই হয়ে যায় জান্নাত। কি কথা বলেন? তার মানে মা আপনার পরিচয়, আপনি রহমত, আপনি আমানত, আপনি জান্নাত। কাজে আপনার সম্মান বেশি। এই জন্য আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে পর্দায় থাকতে হবে। আপনি কেন আপনার চুলের ফ্যাশন করে দুনিয়ার মানুষকে দেখাবেন? আপনার এই সৌন্দর্য আপনি আপনার স্বামীর সামনে উপস্থাপন করবেন। যেই সৌন্দর্য আপনি রাস্তাঘাটে প্রদর্শন করছেন, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে আপনার আমলনামায় গুনাহ হবে। আর ঠিক ওই সৌন্দর্য যদি আপনি স্বামীর সামনে তুলে ধরেন, তাহলে আপনার আমলনামায় সব যুক্ত হবে। কথা বলেন, কি কথা বলেন? এই জন্য মা আপনি গুনাহগার হবেন না। নিজেও তো গুনাহগার হয়, অপর পুরুষকেও গুনাহগার বানায়। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য মা আপনাকে সচেতন হওয়ার জন্য আমি বলছি। আমি ঘটনা বলতে নিয়েছিলাম, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছেন। বাড়ির মধ্যে ঢোকার পরে তিনি তো জানেন এই বাড়িতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছাড়া তো আর কেউ নাই, বাড়িতে কেউ নাই। এই কথা চিন্তা করে শয়তানের ধোঁকায় পড়ে তিনি গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন। স্ত্রীর হাতটা যখন ধরে ফেলা হয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বেশি কথা বললেন না। তিনি বললেন, ভাই আপনি এটা কি করছেন? আমি হলাম আপনার কাছে আমানত। আপনাকে নবীজি দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমার স্বামী রেখে গিয়েছেন, আমি হলাম আপনার কাছে আমানত। আপনি তো আমানতের খেয়ানত করছেন। আপনি মনে করছেন দুনিয়ার কেউ দেখছে না, এই জায়গায় আপনার কাছে মনে হতে পারে আমি আর আপনি আছি, কিন্তু এই জায়গায় শুধুমাত্র আমি আর আপনি নাই, একজন উপর থেকে সবকিছু দেখছেন। তিনি কে? আল্লাহকে ভয় করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত তার হাতটা ছেড়ে দিলেন। এর কারণ হলো ওয়াইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, হাতটা ছেড়ে দিয়ে বলছেন, আমি তো অপরাধী, আমি আমানতের খেয়ানত করেছি, মস্ত বড় অন্যায় করেছি, আমি নবীজির আমানতের খেয়ানত করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম,
আমার কি ক্ষমা হবে নাকি? আমি তো আমানতের খেয়ানত করেছি, আমার ক্ষমা কিভাবে হবে? এই কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। এরপরে আর ওই বাড়িতে তিনি প্রবেশ করেন নাই, পাগলের মতো ঘুরে বেড়ান, এদিক সেদিক চলে যান। এইদিকে নবীজি তাবুক অভিযানে যুদ্ধ শেষে যখন নবীজি মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় যখন সাহাবায়ে কিরাম বিজয়ী বেশে মদিনায় প্রবেশ করলো, বিজয়ী বেশে যদি আপনার গ্রামের ছেলে পেলে যদি অন্য গ্রামে খেলাধুলা করতে যায়, বোঝানোর জন্য জাস্ট বলছি, যখন তারা অন্য গ্রাম থেকে পুরস্কৃত হয়ে এলাকাতে আসে, এলাকার লোকেরা কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানায়। কথা বলেন, কি কথা বলেন? বিশেষ করে দেখবেন বাংলাদেশের টিম যখন বাহিরের দেশে খেলতে যায়, সেখানে যদি ওরা সিরিজ জিততে পারে, সিরিজ জেতার পরে যখন দেশের মধ্যে প্রবেশ করে, গোটা এয়ারপোর্ট এরিয়াতে অভ্যর্থনা জানানোর জন্য স্বপ্নিল সাজ সাজে। কথা বলেন, কি কথা বলেন? আমার দেশের ওই ক্রিকেটাররা বড় দেশকে তো হারাতে পারে না, ছোট ছোট দেশ কেনিয়া, জিম্বাবুয়ে, আফগানিস্তান, যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বংস, ওদের কাছেও একেবারে নাকানি চুবানি খায়। কথা বলেন, কি কথা বলেন? যেই ক্রিকেটাররা 2-4-5 বছর পরে কোনো মতো সিরিজ জিততে পারে, তাদেরকে এত সংবর্ধনা দেওয়া হয়, এত ওয়েলকাম তাদেরকে জানানো হয়। অথচ আমার দেশের কোরআনের হাফেজরা দুনিয়ার শত শত দেশের হাফেজ কোরআনদেরকে পরাজিত করে আমার দেশের পতাকা গোটা দুনিয়ার মধ্যে উড্ডীন করে, অথচ কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজদেরকে যখন সম্মান দেওয়া হবে, কোরআনওয়ালাদের সম্মান যখন দেওয়া হবে, এই দেশে তখন শান্তিতে বসবাস করা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনওয়ালার সম্মান দেওয়া হবে না, হাফেজদের কোরআনদের মর্যাদা দেওয়া হবে না, হাফেজ কোরআনদেরকে সম্মান না দেওয়া পর্যন্ত এই জাতি কখনো শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য হাফেজ কোরআনদেরকে সম্মান দেওয়া হোক, এটা আমাদের জাতীয় দাবি। কথা বলেন, কি কথা বলেন? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওই ক্রিকেটারদেরকে যেমন সংবর্ধনা দেওয়া হয়, আমাদের হাফেজ কোরআন যখন গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ হবে, চ্যাম্পিয়ন হবে, ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, যে কথায় ছিলাম, নবীজির সাহাবীদেরকে নবীজি নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনাতে যে সমস্ত সাহাবীরা থেকে গিয়েছিলেন তারা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সঙ্গে সম্পর্ক হলো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনায় প্রবেশ করলেন। উপকণ্ঠে প্রবেশের পরে তিনি বারবার চোখ ঘুরিয়ে খেয়াল করছেন, আমার ভাই সালাবা কোথায় গেল? সবার সঙ্গে দেখা হয়, সালাবার সঙ্গে তো দেখা হয় না। তিনি মনে করলেন হয়তো কোনো দায়িত্ব পালনের জন্য আমার সামনে আসতে পারে নাই। তিনি বাড়িতে গেলেন, বাড়ি থেকে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সালাবাকে দেখলাম না, সালাবা কোথায়? স্ত্রী জবাব দিয়ে বললেন, বিস্তারিত ঘটনা যখন বলে দেওয়া হলো, তিনি বললেন এরপরে তো কোথায় চলে গিয়েছে আমি তো বলতে পারি না। যখন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে গিয়েছে, মেজাজটা এমনিতেই খারাপ হবে। কি কথা বলেন, কি কথা বলেন? দেখবেন সমাজের মধ্যে দুশ্চরিত্রা পুরুষ দেখবেন কয়েকটা পরকীয়ার মধ্যে লিপ্ত আছে, কিন্তু নিজের স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, ওই লম্পটেরও কিন্তু মাথা গরম হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন শুনতে পারলেন আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছি, বেয়াদবি করেছি, তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তার উপর একটা রাগ আছে, তিনি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। স্ত্রী বলেছেন, নিজেকে গুনাহগার বলতে বলতে, আমানতের খেয়ানতকারী বলতে বলতে, জাহান্নামী বলতে বলতে বাড়ি থেকে বের হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে লোকালয়ে লোকজনের কাছ থেকে শুনতে পারলো সালাবাকে পাগলের মতো ঘুরতে দেখা যায়। সে খালি একটা কথাই বলে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, নবীজি কি আমাকে ক্ষমা করবেন? নবীজি কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো কিনা? সামান্য কিন্তু অপরাধ। বর্তমান সময়ের যেই কালচার চলছে, এই তুলনা করলে এটা সামান্য একটা অপরাধ। কি কথা বলেন, কি কথা বলেন? দেখবেন মহল্লার পাড়া মহল্লার ভাবির সঙ্গে ইয়ার কি করে, ভাবির গায়ে গিয়ে টাচ করে, আছে না নাই? আছে না নাই?
মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সম্মান আপনার মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। নবীজি বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হলো আল মারআতুস সালিহা, একজন নেককারী স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। মা আপনাকে নেককারিনী হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। যে কথা বলতে নিয়েছিলাম সাহাবা আনসারীর ব্যাপারে, যখন সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যখন শুনতে পারলেন আমার ভাই অনুতপ্ত হয়েছে, সে তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। অনুতপ্ত যখন হয়েছে তাকে তো ক্ষমাই করে দেওয়া যায়, কি কথা বলেন? অনুতপ্ত হতে হবে, তাকেই কেবল ক্ষমা করা যাবে। কিন্তু যারা অপরাধ করার পরে আবার চট করে ঘুরে আসার, চট করে দেশের মধ্যে ঢোকার ভয় দেখাবে, এদেরকে কিন্তু কখনো ক্ষমা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করার পরে যারা অনুতপ্ত হবে কেবল তাদেরকেই ক্ষমা করা যেতে পারে। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে ক্ষমা ক্ষমা শব্দটা সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে, কি কথা বলেন? ক্ষমা তাদেরকেই করা যাবে যারা অনুতপ্ত হবে। অপরাধ প্রমাণিত হলে অবশ্যই শাস্তি দিতে হবে, কি কথা বলেন? যেগুলো গুরুতর অপরাধ হবে না, অল্প অপরাধ হবে, তাদের ক্ষেত্রে তাদেরকে হয়তো ক্ষমা করা যেতে পারে। কিন্তু যারা এমনটা বলেছে স্যার গুলি করি একটাকে, একটাই গুলি খায়, ওটাই চলে যায়, বাকিটি থেকে যায়, এমন কুলাঙ্গার অফিসার যারা গুলি করেছে, এদের সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, যেহেতু আমার ভাই ভুল বুঝতে পেরেছি, অপরাধের কথা স্বীকার করেছি, জাহান্নামের ভয় তার ভিতরেই তৈরি হয়েছে, কাজেই আমার ভাইকে তো ক্ষমা করা যেতে পারে। তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি একেবারে যখন সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তথ্য পেয়ে গেলেন, সামনে হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা আনসারী একেবারে কথা বলবে, সাঈদ ইবনে আব্দুর রহমানের সামনে কথা বলতে পারছে না, ভয়েতে মাথাটা একেবারে নিচু করে রেখে দিয়েছি। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, ভাই আমি সবকিছু শুনেছি, তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সাহাবা আনসারী বললেন, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু নবীজি তো আমাকে দায়িত্ব দিয়েছেন, নবীজি কি আমাকে ক্ষমা করবেন? নবীজি ক্ষমা না করা পর্যন্ত তো আমি তো লোকালয়ে যেতে পারবো না, আমি তো অপরাধী। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, চলো নবীজির কাছে যাই, নবীজির কাছে তুমি তোমার অপরাধের কথা স্বীকার করো, একটা না একটা উপায় বের হয়ে যাবে। এই কথা যখন বলা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ভাই চলো যাই। সাহাবা আনসারী বলছেন, আমি যেতে পারি, তবে শর্ত হলো আমার কাঁধের উপরে হাতটাকে তুমি রাখবে, দুই হাতটা কাঁধের উপরে দিয়ে আমার হাতটা গলার সঙ্গে বেঁধে দেবে। আমার হাত তুমি গলার সঙ্গে বেঁধে দেবে, ওই রশি ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাবে, যেন সবাই বুঝতে পারে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অপরাধী। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন ভয় তাদের অন্তরে! সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, যেই সাহাবা মক্কা থেকে মদিনায় আমি যখন এসেছি, আমাকে সহযোগিতা করার কেউ ছিল না, এই সাহাবা আমাকে সহযোগিতা করেছে, যার কাছ থেকে আমি এত বড় উপকার পেয়েছি, তার গলার মধ্যে হাতটা বেঁধে রশি টেনে আমি কেমন করে নিয়ে যাই? আমি তো এটা পারবো না। বলতেছে, ভাই আমি এটা করতে পারবো না। সাহাবা আনসারী নাসরবান্দা তিনি বলছেন, তুমি যদি এমনটা না করো আমি যাব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি যখন একেবারে নাসরবান্দার মতো যখন বলতে লাগলেন, তার কাঁধের উপর হাতটা রেখে তার হাত বাঁধা হলো, গলার মধ্যে রশি, কাঁধের মধ্যে রশি লাগায়া টেনে টেনে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, সরাসরি নবীজির কাছে না গিয়ে আমরা সবার আগে আবু বকরের কাছে যাই, দেখি আবু বকর সে কোনো সমাধান দিতে পারে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে দুইজন হাজির হয়েছেন। বলবো নাকি শেষ করে দেব? বলবো? ওই দুই একজন যে উঠতে নেয়, শেষ করে দেব, শেষ করে দেব, চলবে ইনশাআল্লাহ। এই যে সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজন প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই যে আয়োজন করা হয়, এত সুন্দর সাউন্ড আমার ভাই দিয়েছেন, বেশ কয়েকদিন পরে আমি আমার মন মতো কথা বলতে পারছি।
বেশ কয়েকদিন, গতকালকে তো অবস্থা একেবারেই খারাপ ছিল, মনে হচ্ছিল যে কথা বলা বাদ দিয়ে নেমে যায়। তো আমরা বলবো, শুনবো, তবে একটু 2 থেকে 4 মিনিট। এই যে প্রত্যেক বছর এরকম সুন্দর আয়োজন হোক, আপনাদের জন্য এত প্যান্ডেলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এই যে জেনারেটর চলছে, কারেন্ট কতক্ষণ আগে চলে গিয়েছে, জেনারেটর চলছে, এগুলো খরচ আছে না নাই? আছে না নাই? কেউ উঠবেন না, আমার ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছেন? আচ্ছা, এখান থেকে ভাই, যে ভাই আপনি দাঁড়ায় যান, দাঁড়ান, বলেন। ওই যে চাদরওয়ালা ভাই আছে, আপনিও দাঁড়ান, ঠিক আছে? নেন একেবারে চাদর নিয়ে আপনি এই পাশে আসেন, মুরব্বী আপনি এই পাশে আসেন, ওই পাশে চাদরওয়ালা ভাই আছে। একেবারে আপনাদের কাছে যা আছে আমরা আলোচনা শেষ করব। কি আলোচনা করলাম, পুরো আলোচনার একটা সারাংশের দরকার আছে না নাই? আছে না নাই? হয়তো বলবো যে আরে হুজুর সে আলোচনা করছে, কি আলোচনা মনে নেই। আমরা সারাংশ শুনবো এবং মোনাজাত করে চাইবো কার কাছে? সবাইকে বলতে হবে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আপনারা যান নগদে, যার কাছে যা আছে, আপনার যে সামর্থ্য আছে, আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়াতে পারেন। এরা এই যে সুন্দর আয়োজন করেছে যুব সমাজ, তারা কত কষ্ট করেছে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন। কয়েকদিন ওরা ঠিক মতো খাবারই খায় না, কখনকার খাবার কখন, কোনো প্রকার ঘুম নাই। রাতের বেলা ঘুমোতে যাবে, ওই রাতের মধ্যরাতে ঘুম ভেঙে গেছে, মাহফিলের কেমন করে কি করতে হবে এইরকম চিন্তায় আর ঘুমই হয় না। অনেক কষ্ট তারা করেছে। আপনাদের কাছে যা আছে আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, যা আছে একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মা বোনদের মধ্যে থেকে কোনো মা আপনি দায়িত্ব নিয়ে, মা বোনদের আপনাদের কাছে নগদ যেটা আছে, আমি নির্ধারিত কোনো মা বোনকে দায়িত্ব দেওয়া থাকলে সে মা বোনেরা দাঁড়িয়ে যাবেন, অথবা ওই রকম দায়িত্ব যদি কাউকে না দেওয়া থাকে, মা বোনদের মধ্যে থেকে বলবো নিজ দায়িত্বে আপনারা কয়েকজন দাঁড়িয়ে যাবেন। আপনাদের ওড়না যেটা আছে, চাদর যেটা আছে, সেটার মধ্যে আপনার নগদ মা বোনদের কাছে একেবারে ওড়নাতে, তারপর শাড়ির একেবারে কোনায় মা বোনেরা একেবারে টাকা ভাঁজ করতে করতে, মানে কিছু কিছু সময় ভাঁজের স্টাইল দেখে বোঝা যায় এটা মা বোনদের কাছে ছিল। কি কথা বলেন? একেবারে ভাঁজ দিতে দিতে, কারণ তাদের তো রাখতে হয় কিসের মধ্যে? একেবারে কাপড়ের কোনায়। তো বর্তমানে অনেক মা বোনেরা পার্সের মধ্যে টাকা রাখে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার পার্সেই হোক আর কাপড়ের কোনাতেই হোক, যেই টাকা আছে আপনাদের মধ্যে দায়িত্ব নিয়ে সেখান থেকে আপনি একটু কালেকশন করে প্রত্যেক বছর এই যে ৫ম বার্ষিকী এই মাহফিলটাকে প্রত্যেক বছর সফলতার সাথে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই গ্রামবাসীর প্রতি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা কষ্ট করেছে, এই কষ্টগুলোকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, বোঝার চেষ্টা করেন। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের উপরে হাতটা বেঁধে দিয়ে যখন রশি ধরে, গলায় রশি লাগিয়ে, কাঁধে রশি লাগিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, বলা হলো
সবার আগে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। সিদ্ধান্ত নিয়ে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তিনি গরম হয়ে গেলেন। তিনি বললেন, ও সাহালাবা, নবীজি তোমাকে এত বিশ্বাস করে, নবীজি তোমাকে এত ভালোবাসে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে দিয়ে দিল, অথচ তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান যে কিনা তোমার সঙ্গে এত ভালো সম্পর্ক, যার তোমাকে বিশ্বাস করে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ তুমি এই যে বিশ্বাসঘাতকতা করেছো, আমানতের খেয়ানত করেছো, এটার ক্ষমা সহজ হবে না, এটার ক্ষমা সহজ হবে না। আমি এর কোনো পথ আমার কাছে নাই।